রিকার্শনের এই কোড স্নিপেটটা তোমরা যারা সলভ করতে পারবে তারা প্লিজ ভিডিওটাকে পজ করে কোশ্চেনটাকে সলভ করে অ্যান্সার আমাকে কমেন্টে জানাতে পারো। ততক্ষণে দেখা যাচ্ছে যে এই ধরনের কোশ্চেন্সগুলো কি করে সলভ করা যাবে। দেখো, রিকার্শনে এই ধরনের কোশ্চেন্সগুলো দিলে আমরা কি জানি, রিকার্শন ট্রি ইউজ করবো। রিকার্শন ট্রির ক্ষেত্রে দেখো আমাদের f(5) এর ভ্যালু বার করতে বলেছে। তো সবার ফার্স্ট f(5) যদি কল হয় তো প্রথমে এই জিনিসটা চেক হবে, এই ইনস্ট্রাকশন যেখানে কিনা আমাদের 5 < 1 এটা চেক হবে। এবার এটা যেহেতু ফলস আসছে তো ও ইফ ব্লক থেকে বেরিয়ে ডাইরেক্ট এই রিটার্ন ভ্যালুতে চলে আসবে। আর রিটার্ন ভ্যালু দেখো কি বলেছে, f(n/2) n/2 মানে 5/2 5/2 এর ভ্যালু অলওয়েজ 2 আসে। এটা আমরা কিন্তু সি প্রোগ্রামিং এর কথা বলছি, ঠিক আছে। তাহলে f(5) এটা কি রিটার্ন করছে, f(2) আর প্লাস আবার একটা f(2) রিটার্ন করছে প্লাস 1 রিটার্ন করছে। আচ্ছা, f(2) যখন আবার কল হচ্ছে তো সেক্ষেত্রে দেখো আবার আমাদের 2 < 1 এটা চেক হচ্ছে এবং এটা কি হচ্ছে আমাদের 2 < 1 এটাও ফলস হচ্ছে এবং যেই ফলস হচ্ছে আবার আমাদের 2/2 যেটা কিনা আমাদের আসছে 1। তাহলে এটা আমাদের কল হবে f(1) প্লাস f(1) প্লাস 1, ঠিক আছে। এই তিনটে ভ্যালু আমাদের রিটার্ন হলো। আর কি হচ্ছে, f(1) যখন আবার কল হবে, f(1) যখন কল হবে তখন কি হবে, n এর ভ্যালুটা আবার চেক হবে 1 < 1 কিনা। এবার এটা যে ট্রু হয়ে যাচ্ছে সেই দেখো রিটার্ন n, মানে n এর ভ্যালু কত 1, তাহলে f(1) কি রিটার্ন করাবে 1 রিটার্ন করাবে। তাহলে এই f(1) ও কি রিটার্ন করবে 1 রিটার্ন করাবে। তাহলে f(2) কি ভ্যালু যোগ করছে, একটা হচ্ছে 1 f(1) থেকে আসছে, আর একটা 1 হচ্ছে f(1) থেকে আসছে এবং একটা 1 তো আছে। f(2) এর ক্ষেত্রে এই তিনটে 1 যোগ করলে হচ্ছে 3 হচ্ছে। তাহলে f(2) এর ভ্যালু কত পেয়ে গেলাম 3। তাহলে এই f(2) এর ভ্যালু কত হবে 3, আর 3 + 3 + 1 কত হচ্ছে আমাদের 7। তাহলে ফাইনালি এই যে কোড স্নিপেটটা এটার যে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের 7।